সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পরদিন আনসার বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানায়। দুপুর ২টা পর্যন্ত ১৪৯ সদস্যকে নেওয়া হয়েছে ঢাকার সিএমএম আদালতে। সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ভাঙচুর ও পুলিশের কাজে বাধার অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। এর আগে রবিবার চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয়ে ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রাখেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যদের প্রতিহত করতে মিছিল নিয়ে সচিবালয়ে যান তারা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো আনসার সদস্যদের তোলা হচ্ছে ঢাকার সিএমএম আদালতে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, কতজন আনসার সদস্যকে আদালতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, রাজধানীতে সচিবালয়ের সামনে ছাত্র জনতার সঙ্গে যে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে আনসার সদস্যরা, এসব ঘটনায় আসলে রাজধানীর বেশ কয়েকটি থানায় ভিন্ন ভিন্ন মামলা দায়ের করা হয়েছে এবং এগুলোর বেশিরভাগ যে অভিযোগগুলো আনা হয়েছে সেটি হচ্ছে বেআইনিভাবে সমাবেশ এবং পুলিশের কাজে বাধা দান সহ বিভিন্ন সরকারি যে স্থাপনা সেটি ভাঙচুরের অভিযোগে প্রায় ৮০০রও বেশি আনসার সদস্যের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, রাজধানীর পল্টন থানার একটি মামলায় ১১৪ জন এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাত আরো প্রায় ১৫০০-এর মতো আসামি করা হয়েছে। অপর আরেকটি রাজধানীর মামলায় শাহবাগে, যেটিতে ২০৮ জনের বিরুদ্ধে এজাহার নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং এখানে প্রায় ২০০০ অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত বিমানবন্দর থানায় ৬ জনের একটি মামলায় আটক দেখানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৫৫ জনের মতো যারা আনসার সদস্য বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে তারা আদালতের যে হাজতখানা রয়েছেন সেখানে তারা অবস্থান করছেন। বেলা ৩টার পর একে একে এই সকল আনসার সদস্যদেরকে আদালতে তোলা হবে। তখন ৮০০-র উপরে যে সংখ্যাটা বলা হচ্ছে সুনির্দিষ্ট করে বলা সম্ভব হবে প্রকৃতপক্ষে ৮০০ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা অপেক্ষা করছি। এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ১৫০ জনকে যাদের আদালতে পাঠানো হয়েছে, বাকি অন্য যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আমরা যতদূর জিআর যে শাখা রয়েছে আদালতের, আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তাদেরকে আদালতে পাঠানোর সেই প্রক্রিয়াটি তারা চলছে এবং কিছুক্ষণের মধ্যে বাকি যারা আসামি রয়েছেন তাদেরকেও হয়তো আদালতে যে হাজতখানা রয়েছে সেখানে আনা হবে। এর আগে আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাতে সন্ধ্যার পর থেকে সচিবালয়ে অবস্থান নিয়ে আনসার সদস্যরা কিন্তু সচিবালয় বন্ধ করে দিয়ে সচিবালয়ের যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে আটক রেখে যারা কর্মচারী রয়েছেন তাদের মারধর করার একটি অভিযোগ রয়েছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এর পরপরই কিন্তু লাইভে এসে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র যে আন্দোলন তার যে সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু সেখানে আসবার জন্য ছাত্রদের আহ্বান জানালে তার ডাকে সাড়া দিয়ে ছাত্ররা কিন্তু সেখানে ছুটে যান। এরপর দফায় দফায় ছাত্রদের সঙ্গে আনসার সদস্যদের বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়। এ সময় ৩০ জন ছাত্র কিন্তু আহত হন এবং এরপরেই কিন্তু ছাত্রদের ধাওয়ায় আনসার সদস্যরা পালিয়ে যান এবং ছাত্ররা সেখানে সচিবালয়ের ভেতর থাকা যে সকল আনসার সদস্য ছিলেন তাদেরকে সেখানে আটক করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। এই নিয়ে আজ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিটি অনুষ্ঠিত হওয়া মাত্র আপনার মাধ্যমে আমরা বিস্তারিত দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে ধন্যবাদ।